হাইলা কেন? তোরা হাইলা কেন? আমার থেকে আমি কি করছি? কি ধরনের আজ আমি গান করবো? আরে বাবা, আমি কেন আনন্দ করছি বুঝতে পারো? আজকে আমার তো সব থেকে দুঃখের দিন, ওই জন্য করে আমি আনন্দের গানে গাচ্ছি। তুমি আমার কাছে আমার রাতে রাতে তুমি রাতে মুটা করে আমার স্বামী আমার না চাইলে কাজে চলে গেল, ওই জন্য আমার মনের দুঃখ, স্বামীটা কাজে গেছে মনের দুঃখ যন্ত্রণা কি হয় না জানো, শুধু দুঃখ হচ্ছে কেন জানো, স্বামীটা যাওয়ার সময় একবারই চাল চুরি করে নিয়ে গেছে, সেই কারণে আমার দুঃখ হচ্ছে। ও চাই না, আমি তো আমার স্বামী চাই না, ও চাই যেখানে যায় না খাবার করে যাওয়ার দরকার নেই, কারণ আমি তো আমার মধু বলে আমার দেওয়ারের ছাড়া আমি থাকতে পারবো নি। খালি মধু আইনি, শুধু কবিতা শোনাবো, মধু আইনি মাথাটা লেগে আর বলবো মধু আটা গাছে তোতা পাখি টালিম গাছে কিয়ে, আর দাদুর টাকে লেখা আছে মেনে পিয়ার কিয়ে। মধুটা কোথায় গেল বললে না? এত দেরি গেছে গেল, ঘর খালি কাজে গেছে, এখন আছে না মধু ছুটি আয় কি হাতে দেখি ছুটি আয় দেখি গায়ে কোন হবে আমার ঘরে কাজে চলে গেছে। কি মজা কি মজা, আমি আজকে তোর কাজ থাকবো। কি মজা কি মজা, আমিও তোর কাজ থাকবো। তো ঠিক আছে, আরে মধু তো দাদা তোর আমার লেগে গেছে, কি আনন্দ হচ্ছে। আনন্দই করছি এই শোন, হাত পেলেও রাখতে গান যাও ঠিক আছে যাবি। তুই কি বলবি কি বল? কি বলি কি ঘরে খালি কি বলবো, কি আনন্দ কি করে মধু। একটা কথা বলবো, লজ্জা লাগতেছে। কি বল? বলছি তোর একটা খাবো। কি রে? কিস করলি কেন? তোর মুখে কি গন্ধ? তোর কোন কালার পছন্দ? আমার তো হলুদ কালার পছন্দ। ওই জন্যই করে তো আমি এক সপ্তাহ দাঁত মাজিনি। ও জমি রেখে দেব মধু, তুই কথা আমি বাজারটা ছেড়ে আসবে। আমি তো সে বাজারে যাবো, কিছু পাই না, তুই কি বাজার যাবি? আমি তো বেশি হিসাব জানি রে। জানিস? হ্যাঁ জানি রে। হ্যাঁ তুই বলতো, একটা ইলেকট্রেনে করে 100টা ইট যাচ্ছে, তার মধ্যে একটা ইট পড়ে গেল, তাহলে কটা ইট থাকবে? 99টা। আরে তুই ঠিক বলেছিস। তুই আর বলতো না, এই একটা ফ্রিজের ভিতরে একটা হাতিকে ঢোকাতে হবে, তুই কি করে ঢোকাবি? হাতি ঢোকে রে, তুই ঢোকা, তুই ফ্রিজের গেটটা খুলবি আর হাতিটা পট করে ঢুকি দিবি। আরে মনে ঠিক বলতে, তুমি বলতে ওই ফ্রিজের ভিতরে একটা গাধাকে ঢোকাতে হবে, তুই কি করে ঢোকাবি? ওই তো তুই বলে দিবি, ওই গেটটা খুলবার ভেড়াটা ঢুকে দেবো না, আগে হাতিটা বার করবি নি, ওর ভিতরে একটু আনন্দ হাতি। ঠিক বলেছি, হাতিটা বার করবি নি। কই আর বলতো একটা জঙ্গলে একটা বাঘের বে হচ্ছে, সব পশু পাখি নিমন্ত্রণ দিতে সবাই খেতে গেছে, একজন যেতে দেরি হচ্ছে, সেটা কে বলতো? হাতি। কি করে? ও তো আস্তে আস্তে হাতে, ওই জন্য করে যেতে দেরি হচ্ছে না। গাধা কি করে হলো? গাধা তো তোর ফ্রিজের ভিতর ঢোকানো আছে, ফ্রিজ চালানো বরফ জমে যায় না। ঠিক বলিস তুই একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছিস, ব্রিজের নিচে নদী আছে, সেই নদীতে এত কুমির আছে, যে পড়ে যাবো তার খেয়ে নেবে, তুই হঠাৎ সেই নদীতে পড়ে গেলি, তাহলে কি হবে? কি হবে? তুমি তো আমার বিরিয়ানি করে খেয়ে নেবে না, তুই দেশে ঘরে আসবি। কুমিরা তো সব তো বাঘের বে খেতে গেছে তো। ঠিক বলিস, জানে না তুই সেই নদী থেকে উঠে ঘরে আসছিস, হঠাৎ তুই রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলি, তুই কেন পড়বি? আমি মদ গাঁদা কিছু খাই না, আমার কোনো ওয়াজি আমি পড়ে যাবো। হ্যাঁ পড়ে যাবি, কি করবো? আর সেই ইলেকট্রিকে যে ইটটা পড়েছে সেটা তোর মাথায় পড়েছে, আমার দাঁতে পড়ে না, তাহলে তুই বিশ্ব সুন্দরী চান্স পেতি না। তুই বিশ্ব সুন্দরী কথা বলছিস? মোদি একটা কথা বলিস।